ফাইনালের আগে যেন আরেকটা ফাইনাল। ক্রিকেট ম্যাচ নাকি বলিউড মুভি আপনি হয়তো বুঝতেই পারছেন না। 254 রানের বিশাল লক্ষ্য দিলেও ভারত শান্ত থাকতে পারেনি। শুরু থেকেই চাপে পড়ে ভারত, আর ইংল্যান্ড চেষ্টা করলেও ভারতের ব্যাটসম্যানদের সামনে কোনো সুযোগ পেল না। দুঃখজনক ব্যাপার, শেষ পর্যন্ত ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে গেল। একটি ব্যাটসম্যান জ্যাকব বেথল ভারতকে চাপে ফেলেছিল 48 বলে 105 রানের দারুণ ইনিংস খেলে। তাদের শুরুটা মোটেও ভালো ছিল না। মাত্র 94 রানের মধ্যে ইংল্যান্ড 4 উইকেট হারিয়েছিল। কিন্তু উইল জ্যাক্স ও জ্যাকব বেথলের জুটি যেন এক অন্যরকম ফাইট। 39 রানে 77 রানের জুটি করে তারা ভারতের বিপক্ষে লড়াই চালিয়ে গেল। শেষ 24 বলে প্রয়োজন ছিল 61 রান, তারপর 18 বলে 45 রান। এরপর এসে জসপ্রীত বুমরাহ দারুণ বোলিং করতে থাকে। জ্যাকব বেথল সেঞ্চুরি তুলে নিলেও শেষ 9 বলে প্রয়োজন ছিল 32 রান এবং আউট হয়ে গেল। শেষ ওভারে মাত্র 30 রান লাগলেও প্রথম বলেই বেথল রান আউট। এতেই যেন ইংল্যান্ড ম্যাচ হারলো। জফরা আর্চার চেষ্টা করলেন, কিন্তু তাকে সময় মতো নামালে হয়তো ইংল্যান্ড ম্যাচটা জিততে পারত। শেষ পর্যন্ত 7 রানের এই হৃদয় বিদারক হারে হার মানতে হলো। তবে 254 রানের লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের লড়াই ছিল অবিশ্বাস্য। ফাইনালের আগে এই সেমিফাইনাল যেন বড় ফাইনাল। ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের সঙ্গে ফাইনাল, আর ইংল্যান্ডের দর্শকরা হাতে ফাইনালের টিকিট। স্টেডিয়ামে পুরো ভারত এক হয়ে ক্রিকেট উৎসব উপভোগ করলো। ভারতের ব্যাটসম্যানরা বোলারদের পুরো তুলোধনা করলো। 20 ওভারে 7 উইকেটে 253 রান তুলে ভারতকে এগিয়ে দিলেন সঞ্জু স্যামসন 42 বলে 89 রানে এবং শিবম দুবে 25 বলে 43 রানে। শেষ দিকে হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা মিলিয়ে দলের জন্য রান যোগ করেন। এভাবেই 253 রানের পাহাড় সমলক্ষ্য দাঁড়ায় ভারতের জন্য।